সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি ভিন্ন দুটি টপিকস নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা জেনারেলি যেটা অনলাইন থেকে প্রায় সময় প্রতারিত হয়ে থাকি, যে বিভিন্ন সাইটে যাই, আসলে অনেকে অনেক ধরনের আমরা ভিডিও মেক করি, কিন্তু যেগুলো দেখে আসলে আমার কাছে শিখতেও পারি না, আর্ন করতেও পারি না। তো আজকে আমি আপনাদেরকে এমন দুটো সাইটের কথা বলবো, যে সাইট থেকে আসলে আপনার আর্নিংসটা যেমন ইজিলি করতে পারেন, নিজের একটা ফিউচার বানাতে পারবেন। সব থেকে বড় জিনিস যে অনলাইন ক্যারিয়ারে আপনার ফিউচারটা আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই জন্য আমি যেটা প্রথমেই চুজ করছি অ্যামাজনের সাথে। আসলে এটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি দ্যাট আই হ্যাভ এভার সিন ইন দ্য ওয়ার্ল্ড অর ফ্রিল্যান্সিং সাইট, তাই না? সব থেকে বড় একটা কোম্পানি যদি বলি, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজনে আমরা তো জানি যে অ্যামাজন থেকে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটিং, অনেক কিছু করা যায়, তাই না? এটা আপনারাও হয়তো অনেকে করছেন। তো আমি আজকে যেটা দেখাবো, যে আপনি অ্যামাজনে জাস্ট আপনার হচ্ছে অ্যামাজন যে জব যে সাইটটা আছে, আমরা একটু দেখি যে অ্যামাজন যে আপনার জব সাইটটা আছে, এই জব সাইটে আপনি ইজিলি এই যে amazon.jobs.in এই সাইটে আপনি ইজিলি ইনক্লুড হয়ে আপনার আমি অ্যাড্রেসটা আরেকটু দেখাই, অ্যাড্রেসটা যে amazon.jobs.in। ওকে, এই সাইট থেকে আপনি ইজিলি আপনার কেরিয়ারটা আস্তে আস্তে বিল্ড আপ করতে পারেন। এটা আমরা অনেকেই জানি না। তো দেখেন, আপনার ব্রাউজারে যেটা লিখবেন amazon.jobs.com অথবা স্ল্যাশ দিয়ে ইএন, যেটাই দেন না কেন আপনার ব্রাউজারে শো করবে। এখানে দেখেন, এখানে আমরা অ্যামাজনে ঢুকেই এখানে দেখতেছি ফাইন্ড জবস অপশন আছে, তাই না? তারপর এখানে হচ্ছে লোকেশন, যেমন আমি এখানে একটা জবস ফাইন্ড করব, যে ইন্ডিয়ার যে কোনো একটা জবস, হ্যাঁ, DIA ইন্ডিয়া। আচ্ছা, আমি জব টাইটেলটা আমার এখান থেকে আমি দিলাম হচ্ছে ধরেন ডাটা এন্ট্রি। ওকে, আপনারা যেটা জেনারেলি অনেকে ট্রাই করেন, ডাটা আপনার হচ্ছে এন্ট্রি, ENTRY, ডাটা এন্ট্রি। হ্যাঁ, ডাটা এন্ট্রি টেকনিশিয়ান, চ্যাম্পিয়ন, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আবার একটু যাই, গিয়ে এখানে দেখেন অপরচুনিটিস ফর স্টুডেন্ট। আমার স্পেশালি যেটা আসলে অপশন ছিল, সেটা আসলে স্টুডেন্টদের জন্য অপরচুনিটিগুলো এখানে অ্যাভেলেবল করা। দেখেন ভিউ ওপেন জবস, আমরা এইভাবে জবটা সার্চ করতে পারি। যদি সরাসরি ওখানে লিখে সার্চ না হয়, সেই ক্ষেত্রে এখানে অপরচুনিটি আছে। এখানে দেখেন যে ইন্টার্নশিপ অপরচুনিটিস স্টুডেন্ট, ফুল টাইম অপরচুনিটি। আপনি যদি স্টুডেন্ট না হন, আপনি ফুল টাইম দিতে চান, সেই ক্ষেত্রে অ্যামাজনে আপনি ফুল টাইমের জব এখান থেকে ম্যানেজ করতে পারেন। আন্ডার গ্রাজুয়েট অপশন যারা আছে, এখানে দেখেন ফুল টাইম জব এখন বর্তমানে ফিল্টার করা আছে কতগুলো, 197। একটু মনোযোগ দেন, যে 197 ফুল টাইম জব। পার্ট টাইম জব আছে 2টা। আর এখানে দেখেন জব ক্যাটাগরি সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে 44, তারপর সেলস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট 25, মেশিন লার্নিং সায়েন্স 23, অ্যান্ড সলিউশন আর্কিটেক্ট হচ্ছে 22। এরকম প্রচুর জব এখানে আপনি পাবেন। এবং যেগুলো আসলে আপনি তো জানেন যে অ্যামাজনে কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো টেনশনে কিছু নাই, তাই না? তো এখানে দেখেন যে ক্লাউড সাপোর্ট অ্যাসোসিয়েট, এখানে এই জবটা যেমন কোথায়, বেঙ্গালুরুতে। হ্যাঁ, কিন্তু আপনি অ্যাট হোম অনলাইনেই আপনি এই কাজটা করতে পারেন, যদি আপনার ক্রাইটেরিয়ার সাথে আপনার মিলে যায়, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড। যদি আমরা একটাতে ক্লিক করি সিনিয়র প্রোগ্রামার, দেখেন তখন জব এখানে ডেসক্রিপশন দেবে। হ্যাঁ, প্রত্যেকটা জবে ডেসক্রিপশন দেওয়ার পর আপনি এখান থেকে পড়ে দেখবেন, এবং রোলগুলা, অর্থাৎ আপনার আসলে এখানে কি করতে হবে কি না করতে হবে, এই রোলগুলো আমরা একটু খেয়াল করি। যে রোলগুলো বন্ধুরা পুরোপুরি আপনারা ভালোভাবে এগুলো পড়ে দেখবেন। পড়ে দেখে এই রোলগুলোর নিচে দেখেন বেসিক কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশনগুলো চাবে আমাদের। শুধুমাত্র আসলে আমার বলার উদ্দেশ্য যে আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স, ইলান্স এগুলোতেই যে শুধু কাজ করে থাকি, নট লাইক দ্যাট। আপনি দেখেন অ্যামাজনে দিনের পর দিন এই অপরচুনিটিটা গ্রো করতেছে। হয়তো আজকে অ্যামাজন একটা পজিশনে আছে কেরিয়ার জবে, দেখবেন যে ঠিক 2-3 বছরের মাথায় সে ভাস্ট একটা আপনার মানে যে পজিশনে চলে গেছে এই জব সেক্টরের দিক দিয়ে। হ্যাঁ, তো ধরেন আপনার এই জবটা ভালো লাগলো, কথার কথা বললাম, তো দেন আপনি এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইটা কীভাবে করবেন, যেটা আমাদের মেইন প্রশ্ন, তাই না? তো তখন দেখেন আমরা অ্যাপ্লাই নাও দিব। হ্যাঁ, অ্যাপ্লাই নাও দিলে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কিন্তু সরাসরি আপনি লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে, তো তখন আপনি কি করবেন, একটা ক্রিয়েট করে নেবেন। আমি একটু দেখাই, যে এই যে ক্রিয়েট অন, এই ক্রিয়েট অনে ক্লিক করলাম। হ্যাঁ, মজার যেটা বিষয়, যে ক্রিয়েট অন থেকে আপনি সাইন আপ করবেন। আসলে এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে। ইমেল সাপোজ আমি দিলাম হচ্ছে AI network
gmail.com। যে কোনো একটা আপনি ইচ্ছেগুলো চুজ করতে পারেন। এখন একটা পাসওয়ার্ড দিতে হবে, সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আপনাদের খেয়াল খুশি মতো দিবেন যেন এই কয়েকটা ক্রাইটেরিয়া ফলো হয়। তারপর কনফার্ম পাসওয়ার্ডে এটাও দেন। দিয়ে আপনার যে ক্রিয়েট অ্যাকাউন্ট করেন, তখন দেখেন আপনার কি মেসেজ দিচ্ছে যে আপনার ইন্টার কোড দিচ্ছে, তাই না? তার মানে আপনাকে এই মেইলে একটা ভেরিফিকেশন মেসেজ তারা পাঠিয়েছে। তখন আমরা জিমেইলে ঢুকবো এখান থেকে। তো ওকে, এখন আমরা একটু খেয়াল করি যে এই যে দেখেন ইমেইলে আপনার হচ্ছে ওটিপিটা দেওয়ার পরে আবার কনফার্মেশন চাচ্ছে। তো এই নেটওয়ার্ক আমরা কন্টিনিউ দিলাম। এই ইমেইলে আপনার খোলা ছিল, দেন আমাকে ইমেইলে আবার একটা তারা হচ্ছে ভেরিফাই আবার একটা মেসেজ করছে, অ্যামাজন ভেরিফিকেশন কোড। এই কোডটা আপনাকে ওখানে ফার্স্ট টাইম ওটিপি, দেন হচ্ছে অ্যামাজন ভেরিফিকেশন কোড, দুইবার কিন্তু কোড যাবে, হ্যাঁ একটু খেয়াল রাখবেন। তো দুইবার আসার পরে আমরা এখানে আপনার অ্যামাজন জবস, ওকে অ্যামাজন জবসে গেলাম, এখানে কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে ভেরিফাই করলাম। এখন দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে, তাই না? অ্যামাজন জবসে একটু খেয়াল রাখবেন, অ্যামাজন জবসে যখন আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা যেন মোটামুটি আপনার সব কিছু হতে হবে ট্রু প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে আপনি অ্যামাজন জবসে আপনার ইয়েটা বানানোর পরে, আপনার রিজিউমটা আপনি বানানোর পরে এই সব কিছু একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কারণ ওরা কখনো মিথ্যার আশ্রয় পছন্দ করে না, যেটা আমরা করবো না আসলে। তো এখানে দেখেন, এখানে আমি যখন আমার অ্যাকাউন্টে আমার প্রোফাইলে যখন আমি ঢুকছি, তখন এখানে আমাকে প্রথমেই দেখাচ্ছে রিজিউম। আপনার যদি কোনো লিঙ্কডইন আইডি থেকে থাকে তাহলে আইডিটা এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনার হচ্ছে রিজিউমটা, অর্থাৎ আমরা তো বুঝি যে কারিকুলাম ভিটা আর কি, তাই না? আপনি আপনার পড়ালেখা কত দূর, আপনার জব এক্সপিরিয়েন্স কী আছে না আছে, যেটা লিগ্যাল সেটাই দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি জানেন একটু, আপনি বাড়ায় দিয়ে অনেক কিছু করতে পারেন, নো নিড, কোনো দরকার নাই। পাবলিক কিন্তু বোঝে যে আসলে মানে কে কতটুকু জানে না জানে, তার এক্সপার্টিস কীরকম। এরপরে আপনার যদি ড্রাইভ থেকে কোনো কিছু শেয়ার করার থাকে, এরকম করবেন, হ্যাঁ। এটা করে আপনার এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তারপর দেখেন জেনারেল কোশ্চেন আছে, ওয়ার্কিং হিস্ট্রি, স্কিল, তারপর এডুকেশন, ওয়ার্ক অ্যাবিলিটি, এগুলো ওয়ান আফটার ওয়ান যখন ফিল আপ করবেন তখন ওয়ান আফটার ওয়ান সবগুলো আসবে, হ্যাঁ। তো রিভিউ করার পরে, এই যে যখন রিভিউ আর হচ্ছে সাবমিশনে যাবেন, এই রিভিউ করার পরে তখন আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সেম ওয়েতে আপনার যখন হচ্ছে প্রোফাইলে আমরা ক্লিক করব কন্টিনিউ অ্যাপ্লাইং, আমি যদি কন্টিনিউ অ্যাপ্লাইং দিই, এক্সিট নাও দিয়ে দিলাম যে আমি এখন অ্যাপ্লাই করব না, আমি যদি আমার প্রোফাইলে যাই তখন দেখেন আমার প্রোফাইলে কিন্তু এই জিনিসগুলোই দিতে হচ্ছে, তাই না? এই জিনিসগুলো সব ফিল আপ করার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে জব ফাইন্ডে যাবেন, জব ক্যাটাগরিসে যাবেন, হ্যাঁ। জব ক্যাটাগরিসে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোন জব পারেন, কোন জব না পারেন, এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু বারবার করে একটা কথা বলতেছি আপনাদেরকে যে এই অ্যামাজনের জব মার্কেট ফিল্ডটা আস্তে আস্তে গ্রো করতেছে, এটার একটা ভালো একটা ফিউচার আছে। আমরা আপওয়ার্কে কাজ করি, আমরা যত রকম আপনার হচ্ছে সাইট আছে, আপওয়ার্ক বলেন, ইলান্স বলেন, ফ্রিল্যান্স বলেন, বা আপনার যাই ফাইবার বলেন, যাই বলেন না কেন, এটার ফিউচার কিন্তু বিশাল। কারণ এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটের পাশাপাশি এই জিনিসগুলো আস্তে আস্তে সে গড়ে তুলতেছে। সো যারাই অনলাইনে কেরিয়ার গড়তে চান তারা এখানে একটা অ্যাকাউন্ট করে আপনারা বিড করতে পারেন। মানে অ্যাপ্লাই করাই তো হচ্ছে বিড করা, তাই না? আমরা তো জানি ওখানে বিডিং হচ্ছে আপনার কস্ট লাগে, কিন্তু এটাতে কিন্তু আপাতত বিডিং কোনো কস্ট নেই, আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তো এইটা গেল হচ্ছে আপনার amazon.com, তাই না? এরপর আমরা দেখি, আমরা তো আসলে ডেল কোম্পানির সাথে খুবই পরিচিত আশা করি সবাই, তাই না? তো ডেল কোম্পানির যে বিষয়টা, যে এটা দেখেন যে ডেলের যেমন ল্যাপটপ বা অন্যান্য হার্ডওয়্যার যেগুলো আছে এগুলো তো আমরা ইউজ করি। তো এগুলো ইউজ করার পাশাপাশি তারা একটা অপরচুনিটি দিয়ে রাখছে যে ডেল তাদের যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে একটু খেয়াল করেন, সেই কোম্পানিতে আপনার কিন্তু জবের একটা ভাইটাল একটা চান্স দিয়ে দিছে, সেটা হচ্ছে jobs.dell.com। যারা আমরা এখান থেকে ইনকামের পরে সরাসরি টাকাটা আমরা ব্যাংকে নিয়ে আসতে পারি। একটু কেয়ারফুলি দেখেন যে এটার অ্যাড্রেসটা কি, ওয়েব অ্যাড্রেসটা কি, jobs.dell.com।
কম, তাই না? এখানে দেখেন, এখানে আপনার কিওয়ার্ড আপনার অর্থাৎ কোনো জব আছে কি না সেটা আপনি সার্চ করতে পারবেন লোকেশন ওয়াইজে। আমি যেহেতু এখন বাংলাদেশে আছি, সো এটা আমার বাই ডিফল্ট কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে, তাই না? তো এখানে দেখেন জব আমি বললাম, ডাটা লিখলাম জাস্ট, হ্যাঁ, ডাটা লিখলাম, লোকেশনটা ধরেন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ আছে, আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, কথা বলতেছি ইন্ডিয়া দিয়ে আমি জব সার্চ করলাম যে আসলে এখন ডাটা রিলেটেড কোনো জবস আছে কিনা। দেখেন এখানে এখানে 968 জব, অর্থাৎ 968 জব অ্যাভেলেবল, হ্যাঁ, 968 জব এখন ওপেন আছে। তো মজার বিষয় হচ্ছে যে এখানে আসলে যে জবগুলো আছে ডাটা রিলেটেড, আপনি একটা একটা করে এখান থেকে পড়ে দেখতে পারেন যে কোনটা আপনার ক্যাটাগরির সাথে যায়, হ্যাঁ, সিনিয়র ডাটা অ্যানালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন, এরকম যত জব আছে এই জবগুলো আপনি পড়ে দেখতে পারেন। আর সব থেকে মজার বিষয় যে এদের পেমেন্টটা আসলে অনেক হাই, হ্যাঁ, আপনাকে মানে অল্প কাজ করেই আপনাকে কী হয়, আপনাকে অল্প কাজ করেই এদের পেমেন্ট কিন্তু মানে হিউজ পরিমাণ পেমেন্ট করে, তাই না? এখন দেখেন এখানে যেমন আছে, এখানে দেখেন আপনার ক্যাটাগরি সিলেকশন আছে, আপনি কোন ধরনের জব সার্চ করতেছেন, বা লোকেশন আছে, আপনি কোথায় জব করতেছেন। দেখেন বাংলাদেশেও একটা জব আছে, দিয়ে দিছে তারা, হ্যাঁ, আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে আপনি সিটি ওয়াইজে আপনি কাজ করতে পারেন, কোন সিটিতে কাজ করবেন, কেরিয়ার লেভেলটা কি, জব টাইপটা কি, রিমোট জব কোনগুলো আছে। এই রিমোট জব আছে ট্রু যেমন 129টা, আপনি যে কোনো কান্ট্রিতে বসে যে কোনো কান্ট্রির জব কিন্তু করতে পারেন, এটা একটা বিষয়। তো এখন এটা যদি হয়, যেমন আমি বললাম যে আচ্ছা আমি এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এটাতে ক্লিক করে দেখেন সিনিয়র অ্যাডভাইজার ডাটা ইঞ্জিনিয়ারিং ডাটা আর্কিটেক্ট, তাই না? তো এইটা যদি হয়, এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, কথা বললাম, তো আমি অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তখন দেখেন যে এই জবটার আপনি ডিটেলসটা আপনার কাছ থেকে কিন্তু চাবে, অর্থাৎ আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোডটা মেনশন করে দিতে হবে, হ্যাঁ। তারপর ক্যাটাগরি, জবের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন, কেরিয়ার লেভেলটা দিবেন, আপনি প্রফেশনাল না এন্ট্রি লেভেল না স্টুডেন্ট না ম্যানেজমেন্ট, তাই না? আর হচ্ছে লোকেশনটা দিবেন, দিয়ে এখানে অ্যাড করে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। এই এতটুকু হচ্ছে আপনার কাজ। এখন আপনি যখন করলেন এটা করার পরে আপনার মেইলে কিন্তু নোটিফিকেশন আসবে, আপনাকে যদি তারা প্রেফার করে তাহলে তারা জবটাকে আপনাকে অফার করবে। এখানে আওয়ারলি যে স্ট্যাটাসটা সেটা আপনার খুব কমই হয়। এটা মজার বিষয় হচ্ছে আপনি অফলাইনে এই কাজটা আপনি করতে পারেন এখান থেকে ইজিলি। সেটা হচ্ছে আপনার অ্যামাজনের পরে আমরা ডেলের কথাটা বলতেছে, হ্যাঁ, ডেল কোম্পানি কেরিয়ার অপরচুনিটি, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। কিন্তু আপনার এরকম শুধু ডেল বা শুধু আসলে অ্যামাজন না, আপনি যদি ইন্টেলের কথা বলেন, আপনি যদি আদার্স কোনো গিগাবাইট কোম্পানির কথা বলেন, প্রত্যেকটা কোম্পানিতে কেরিয়ার অপরচুনিটি এরকম স্পেশালি অ্যাভেলেবেল থাকে। আমরা আসলে জানার অভাবে, শেখার অভাবে, স্কিলের অভাবে এই কাজগুলো আসলে কীভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়, এই জিনিসটা আমরা জানি না। তো এই কাজটা করেও আপনি কিন্তু ইজিলি আর্ন করতে পারেন। আর মজার বিষয় যে এগুলোর আর্নিং মেথডগুলো আপনার সরাসরি আপনার ব্যাংকে আপনি নিয়ে আসতে পারবেন। যদি কোনো অনলাইন ব্যাংকিং লাইক আপনার ডিবিবিএল বলেন বা সিটি ব্যাংক বলেন বা ব্র্যাক ব্যাংক বলেন, সেগুলোর অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন। 4 থেকে 8 ওয়ার্কিং ডেজের মধ্যে এই টাকাটা চলে আসে। তো ঠিক আছে, আপনারা তাহলে এই 2টা সাইট নিয়ে আজকে কাজ করতে পারেন। ধন্যবাদ, আপনাদের সময় নষ্ট করলাম। আর যদি আমার এই সাজেশন ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।